यतादशयस्य ललाटपट्टं शिरापितु द्रदशैव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुह्यवतारम् अपार संसार समुद्र सेतु ब्रजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। तो भागवत महात्म्যের মধ্যে বলছে ব্রহ্মাজি কৃষ্ণকে বলছিলেন जग पठेत प्रयत नित्यं श्लोक भागवतम सुत अष्टादश पुराणामं फलम आपनोति मानवः। हे पुत्र पवित्र चित्र হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। এই যে 18টা পুরাণ আছে, কেউ শুধুমাত্র এই শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ যদি পাঠ করেন, 12 স্কন্ধের যে ভাগবতম, কারণ ব্যাসদেব এই অন্তিমে জীবনের একদম অন্তিম সময়ে তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। সবকিছু রচনা করার পর বৈদিক শাস্ত্র উনি হৃদয়ে সন্তুষ্ট পাচ্ছিলেন। নারদ মুনির নির্দেশে তিনি ভাগবতম রচনা করে মানব কল্যাণের জন্য ভগবানের এবং ভক্তের গুণ মহিমা শ্রীমদ্ ভাগবতম। এই জন্য বলছে অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণের ফল পাওয়া যাবে শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতম যদি কেউ পাঠ করে। প্রত্যেক নিত্যম ভাগবতম সেবয়া, প্রতিদিন ভগবানের বাণী বা ভাগবত কথা শ্রবণ করা উচিত প্রতিদিন। একদিন যদি আপনি, দুদিন যদি আপনার রুমে যদি ঝাড়ু না দেন, এখানে অনেক ময়লা জমে থাকবে। ঠিক আমাদের হৃদয় কক্ষের মধ্যে অনেক নিত্য নতুন অনেক ময়লা আসে। কেউ যদি নিত্যম ভাগবতম সেবয়া, এই ভাগবত শ্রবণ রূপ ঝাড়ু দেন হৃদয়ে, তাহলে আপনার হৃদয় নির্মল হয়ে যাবে। মানুষ জানা অজানা কত পাপ না করছে, তো প্রতিদিনই ভগবত ভক্তির কার্যক্রমগুলো করা উচিত, তার ফলে আমরা পবিত্র হতে পারি। হরে কৃষ্ণ। তো আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায়ের নাম ছিল ঋষিদের প্রশ্ন। তো ঋষিরা কয়টা প্রশ্ন করেছে? 6টা। জনসাধারণের কিভাবে মঙ্গল সাধিত হয়, আপনি সমস্ত শাস্ত্র পড়ে সেই মঙ্গল কিভাবে সাধিত হয় তাও বলুন, এটা সেকেন্ড প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবান কি উদ্দেশ্যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের অসংখ্য অবতার, সে সমস্ত অবতারের কথা বলুন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে অসংখ্য অবতার তারা কিভাবে এখানে লীলা বিলাস করেছেন সেই সমস্ত কাহিনীগুলো শোনা। ভগবান যখন অন্তর্ধান হয়েছিলেন, এই জগৎ থেকে যখন ধর্ম আদি জ্ঞান আদি সহ, ধর্ম এবং জ্ঞান সহ যখন উনি চলে গেলেন, তখন ধর্ম কার শরণাপন্ন হয়েছিল। লাস্ট প্রশ্ন ছিল এটা, 23 নম্বর শ্লোক। 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উপর পুরো ভাগবতম। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছিল তখন ভগবত গীতা দেওয়া শুরু করেছিল ভগবান। আমরা সবাই বিষাদে, আমরা সবাই দুঃখে, আমাদের দুঃখের থেকে যে প্রশ্ন দিতে হবে সেখান থেকে শাস্ত্র, সেখান থেকে সমাধান। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা কয়েকটা শ্লোক চর্চা করব এবং পাশাপাশি কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা চর্চা করব। আপনাদের একটাই জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ধৈর্য দরকার, আর একটু কনসেন্ট্রেশন ভালো। যত বেশি কৃষ্ণ কথায় মনোনিবেশ করে আপনার চেতনাকে উন্নত করতে পারবেন, এটা হচ্ছে আপনার লাভ। আর যদি এদিক এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে চলে যায়, তাহলে লাভ হবে না। না শোনার চেয়ে একটু লাভ, কিন্তু শুনে যদি আর একটু হৃদয়স্থ, একটু মন্থন করতে পারেন, মননম নিরিধ্যাসনম, এই যে স্টেপ গুলো আছে, তাহলে আপনার আরো বেশি লাভ। না হলে সময় এবহি কেবলম। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে বেশি বলছি না, মাঝে মাঝে ভিডিওটা অন করে রাখবেন। আপনাদের একটু দর্শন করে, মাঝে মাঝে দর্শন করলে ভালো,
আপনারা কয়জন উপস্থিত আছেন এবং কনসেন্ট্রেশন কিরকম আছেন এটা একটু দেখলে ভালো। আমাদের অনেকদিন পরে খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রদান করছি দিব্য ভাব দিব্য সেবা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব দিব্য সেবা। ব্যাসোবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রানামো রোমহর্ষণীহ প্রতিপূজ্য বাচো তেষাং প্রবুক্তম উপচক্রমে রোমহর্ষপুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের যে সব বিষয়ে প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। দেখেন এখানে প্রথমে বলছে ব্যাসুবাচ, মানে ব্যাসদেব বলেছিলেন, ব্যাসদেব বললেন। এখন ব্যাসদেবের কথা আসছে, কিন্তু ভাগবতম এগুলো বলছেন। কিন্তু ভাগবতম যখন শুরু হয়েছিল কোন জায়গা থেকে? সুখদেব গোস্বামী থেকে পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী বলা শুরু করলেন, আর ওখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী। আর সুত গোস্বামী ওখান থেকে নৈমিষারণ্যে গিয়ে ৬০,০০০ মনি ঋষির সামনে শৌনকাদি ঋষি প্রশ্ন যখন করেছেন, মানে শৌনক ঋষি যখন প্রশ্ন করেছেন, তখন উনি বলছিলেন। তো ভাগবতম কিভাবে লিখছেন? শৌনকাদি ঋষিরা যখন প্রশ্ন করেছেন, সুত গোস্বামী বলছিলেন, তখন থেকে লিখছিলেন। ঋষিরা কি প্রশ্ন করেছিলেন সেখান থেকে লিখেছিলেন। সুত গোস্বামী বলছেন, আমার গুরুদেব সুখদেব গোস্বামী থেকে আমি যা শুনেছি আমি আপনাদেরকে তাই বলছি। আবার সুখদেব গোস্বামী বলবে, মৈত্রেয় ঋষি বিদুরকে যে ভাগবতম প্রদান করেছিলেন, ভাগবত জ্ঞান প্রদান করেছিলেন, সে কথাটা আমি বলছি। দেখেন পরম্পরার কিরকম সিস্টেম। কেউ কোনো মন গড়া কথা বলতে পারে না। পরম্পরা অনুসারে, গুরু পরম্পরা অনুসারে পূর্বতন আচার্য যারা আছেন তারা যেটা বলে গেছেন সেটা আমি বলছি। সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, সেটা হচ্ছে গুরু পরম্পরা, সেটা হচ্ছে আসল তত্ত্ব। কোনো যোগ বিয়োগ না করে, হয়তো কোনো একটা বোঝানোর জন্য কোনো উদাহরণ টানতে পারি, কিন্তু কোনো যেটা প্রকৃত তত্ত্ব ভাগবতমের সেটা যেন বিকৃত না হয়। এটা হচ্ছে গুরু পরম্পরা। এই জন্য যিনি পাঠক হবেন তিনি অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রিত হতে হবেন এবং গুরুদেবের প্রতি বিনয় তার সেবা ভাব থাকবে, প্লাস তিনি সমস্ত শাস্ত্রের দক্ষ হবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তিনি ভাগবত পাঠ দান করতে পারেন। আর যারা শ্রোতা হবেন তাদের যোগ্যতা কিন্তু আছে, আমরা কি পরবর্তীতে বলবো কারা কারা শ্রোতা হতে পারে ভাগবতের। হরি বল। এখন আমার এখানে যেটা প্রশ্ন হলো, এখানে কি বলছে ভালো করে শ্রবণ করবেন। বলছে কি, প্রথমে ব্যাসদেব বললেন উগ্রশ্রবা সুত গোস্বামী, লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা। এই যে সুত গোস্বামী, ওনার আরেক নাম হচ্ছে উগ্রশ্রবা। উগ্রশ্রবা মানে হচ্ছে যে একদম কান খুলে শ্রবণ করে, যিনি ভালো শ্রবণ করেন, যিনি ভালো শুনেন, তিনি ভালো বলতে পারেন। যে ভালো শুনে না, মাঝে মাঝে শুনে মাঝে মাঝে জ্ঞান, ও কখনো ভালো বলতে পারবে না, সিদ্ধান্ত স্থাপন করতে পারবে না। কারণ যারা শাস্ত্র পড়বে তাদের পিওর ইন্টেলিজেন্ট হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে মন পবিত্র হয়,
বুদ্ধি পবিত্র হয় শাস্ত্র জ্ঞান থাকলে, ইন্টেলিজেন্ট পিওর, তখন রাইট রং ইজ এ ডিসিশন। কোনটা রাইট কোনটা রং এটা শাস্ত্র থেকে এই ডিসিশন নিতে হবে। এই জন্য আবার বলছি, মন পবিত্র হয় পরিণাম করলে, আর বুদ্ধি পবিত্র হয় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে। এখানে উগ্রশ্রবা ওনাকে বলা হচ্ছে সুত গোস্বামী। আমরা এই সুত গোস্বামী সনকাদি ঋষিরা যে প্রশ্ন করেছে 6টা, সেটার উত্তর দিচ্ছিলেন, এটা ব্যাসদেব লিখছিলেন, বলছিলেন, এই জন্য এই কথাটা বলছে। আর ওনার বাবার নাম কি? রোমহর্ষণ। এই রোমহর্ষণের কাহিনী আপনাদেরকে একটু করে শোনাই। কেন সুত গোস্বামী রোমহর্ষণের পরিবর্তে উনি পাঠক হলেন? আসলে মেইন পাঠক হচ্ছে ওনার বাবা রোমহর্ষণ। আজকে ওনার কাহিনী কারা কারা শুনতে চান একটু হাত তুলুন তো দেখি। অনেক তথ্য কথা আছে, আবার এখানে অনেক তথ্য কথাও আছে। হরি বল, অনেকে হাত তুলেছে, ধন্যবাদ আপনাদের। ভিডিও অন্য করলো, হাত তুললো, ধন্যবাদ। কলিযুগ যাই হয় তাই লাভ। শুনুন তাহলে, আমি একদম সব ঘটনা না বললেও মেইন ঘটনাটা বলি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে, ভগবান বলরাম চিন্তা করলেন এরা হচ্ছে বাই বাই যুদ্ধ, এই বাই বাই যুদ্ধের মধ্যে আমি সাই দিব না, কারণ উনি দুর্যোধনের গুরুদেব ছিলেন। আর ভগবান এই বলরাম উনি হচ্ছেন আদি গুরু, যার এই জগতে কোনো সম্বল নেই, যার পক্ষে কেউ অবলম্বন করবে না, ভগবান বলরাম তার পক্ষে অবলম্বন করে। ঠিক যেরকম শিবজি উনি ভূত ফেরতকে আশ্রয় দান করেন, এই জন্য ভূতানাথ। তো অনেক সময় এই বলরাম অত্যন্ত দয়ালু, এই জন্য উনি দুর্যোধনের সবসময় প্রশংসা করতেন। ভীমেরও গুরুদেব, কিন্তু ভীমের এত বেশি প্রশংসা করতেন না। কিন্তু উনি চিন্তা করলেন যে আমি যুদ্ধ করব না। উনি যুদ্ধ করার না করার একটা টেকনিক করলেন। সেটা কি? আমি তীর্থ ভ্রমণে যাব। তখন তীর্থ ভ্রমণ বলে তিনি বের হয়ে গেলেন। তখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হচ্ছে। বেশি দিন না, 18 দিন যুদ্ধ হয়েছে। আর উনি 18 দিনে মানে যুদ্ধের আগের দিন থেকে চলে গেলেন। আর কৃষ্ণ কি করলেন? পাণ্ডবদের পক্ষে নিলেন, অস্ত্রহীন মানে অস্ত্র ছাড়া। আর যত নারায়ণী সেনা ছিল তারা কৌরব পক্ষে দিয়ে দিলেন, 2 ভাগে ভাগ হয়ে গেল সেনা এবং কৃষ্ণ। আর বলরাম কি করলেন? তীর্থ ভ্রমণে চলে গেলেন। তো সমস্ত পবিত্র নদীগুলো স্নান করে, গয়া, কাশী, বৃন্দাবন এভাবে পরিভ্রমণ করে করে উনি এই নৈমিষারণ্য ঋষি, নৈমিষারণ্যে যে ক্ষেত্র, পবিত্র ক্ষেত্র, সেখানে উপস্থিত হলেন। নৈমিষারণ্য ক্ষেত্র এত পবিত্র যে এই যে সুত গোস্বামী এই যে এখানে পাঠ দিচ্ছিলেন সনকাদি ঋষিদের কাছে, ওখানে বছরকে বছর, হাজার বছর, সহস্র বৎসর ধরে ওরা যজ্ঞ অনুষ্ঠান করত। আর সেখানে পাঠ দান করছিলেন যে সুত গোস্বামী, সেই ক্ষেত্রের মধ্যে বলরাম আসছিলেন। ওখানে দেখলেন যে হাজার হাজার ঋষি, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শুদ্ধ ব্রাহ্মণরা এবং সাধু মহাত্মা সন্ন্যাসী বৃন্দ ওখানে উপস্থিত ছিলেন। সমস্ত ঋষিরা যজ্ঞ অনুষ্ঠান করছেন। আর ওই সময়ে বলরাম আসলেন। সবাই যজ্ঞ অনুষ্ঠানে সমাপন করে এই রোমহর্ষণকে বেশাসনে উপবেশন করালেন। রোমহর্ষণ বেশাসনে উপস্থিত মানে উপবেশন করে সমস্ত পণ্ডিত, ব্রাহ্মণ, সন্ন্যাসী বিন্দুদের সামনে তিনি ভাগবত প্রবচন প্রদান করছিলেন। ঠিক ওই সময়ে বলরাম ওই জায়গায় তিনি প্রত্যেকটা তীর্থ নদীতে স্নান করে, ভ্রমণ করে করে সাধুদেরকে, এবং কি শুধু এটা করেন নাই, উনি একজন ক্ষত্রিয় হিসেবে, ভগবান হিসেবে নয়, ক্ষত্রিয় হিসেবে উনি দান দক্ষিণাও করেছিলেন। যেখানে যেখানে ভ্রমণ করেছেন সেখানে গোদান করেছেন, স্বর্ণ দান করেছেন। এভাবে দান দক্ষিণা করে করে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত বড় বড় মনি ঋষিরা স্বয়ং বলরামকে দেখে, কারণ ওরা জানতেন, কি জানতেন? এই বলরাম হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান মানে পরমেশ্বর ভগবান, কৃষ্ণের প্রথম প্রকাশ। এই জন্য সমস্ত, যদিও তার অনেক সিনিয়র তারা সন্ন্যাসী
ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ কখনো ক্ষত্রিয়কে সম্মান করে না, ক্ষত্রিয়রা ব্রাহ্মণকে সম্মান করে। ব্রাহ্মণ গরিব হতে পারে, কিন্তু জ্ঞানের দিক থেকে তিনি অনেক উন্নত, সমাজের মাথা বলা হয় ব্রাহ্মণকে। তো ব্রাহ্মণ এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা এই বলরামকে দেখে দাঁড়িয়ে গেলেন। সমস্ত ঋষিরা যজ্ঞ অনুষ্ঠানের মধ্যেই দাঁড়িয়ে গেলেন। সবাইকে, যেহেতু ভগবান এখন ক্ষত্রিয় হিসেবে আছে, এই জন্য তিনি তার যারা বন্ধু আছে তাদেরকে আলিঙ্গন করলেন, আর যারা সিনিয়র ছিলেন, বড় ছিলেন, তাদেরকে তিনি প্রণাম জানালেন। সমস্ত ঋষি মুনিদের, ব্রাহ্মণদেরকে, পণ্ডিতদেরকে প্রণাম জানালেন। যদিও তারা তাদের আসন ছেড়ে স্বয়ং বলরামকে দেখে, কারণ উনি ছিলেন ভগবান বলরাম, ওরা জানতেন, কারণ ওনারা মনে ঋষি কেন হয়েছেন, যদি ভগবানকে না জানে, না জানলে মনে ঋষি হয়েছেন কেন? সমস্ত শাস্ত্র পাঠ করার উদ্দেশ্যটা কি? এত কিছু যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্যটা কি? যদি ভগবানকে এটা যদি না জানি, এটা তো বিদায় হয়ে যাবে, পণ্ডশ্রম হয়ে যাবে। যদি এত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যদি ভগবানকে, তাকে কিভাবে সম্মান করতে হয় সেই বিষয়ে যদি না জানি, তাহলে বিদায় শ্রময় বলো। তো দাঁড়িয়ে গেলেন, কিন্তু একজন ব্যক্তি দাঁড়ালেন না। একজন ব্যক্তি কে? কে দাঁড়ালেন? সে হলো এই রোমহর্ষ, আর তিনি ছিলেন বেশ আসনে উপবিষ্ট। বেশ আসনে উপবিষ্ট আছেন বলে তিনি দাঁড়ালেন না, কারণ বেশ আসনে যিনি উপবিষ্ট থাকেন, তিনি কোনো ব্যক্তিকে সম্মান না করলেও চলে। তিনি ওই সবার মধ্যে সিনিয়র এবং সম্মানিত ব্যক্তি হন, বেশ আসনে যিনি উপবিষ্ট থাকেন। এটা শাস্ত্রের নিয়ম, না দাঁড়ালে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে। হরি বল, কারা কারা বুঝতে পারলেন? ভিডিও আছে মোটামুটি 2-1 জন। কিন্তু যখন স্বয়ং ভগবান সামনে থাকবে, তাকে অবশ্যই সম্মান করতে হবে। গুরুদেব, আমি বেশ আসনে থাকতে পারি, কিন্তু সামনে যদি গুরুদেব চলে আসে, উঠে দাঁড়াতে হবে এবং আজ্ঞা নিতে হবে। হে গুরুদেব, আমি কি কৃপা করে, আগে গুরুদেবকে প্রশংসা করে বলতে হবে, হে গুরুদেব আপনি পাঠদান করুন। গুরুদেব যদি বলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আজকে এই ভাগবত পাঠ দান করো, উঠে দাঁড়িয়ে সম্মান করে আগে এটা জিজ্ঞেস করতে হবে। এক, আর যদি ভগবান হয় অবশ্যই তো দাঁড়াতে হবে। তো বলরাম দেখলেন এই রোমহর্ষণ তিনি না দাঁড়িয়ে তো একটা সম্মান করলেন, অসম্মান করলেন, এবং কি তিনি বেশ আসন থেকে ছেড়ে উঠেনও নেই এবং আজ্ঞাও নেয়নি, কোনো কিছু বলেও নি, সেখানে বেকুফের মতো তিনি বসে আছেন। যদিও তিনি এই ভাগবত পাঠ দিচ্ছিলেন, তো বলরাম তখন মনে মনে চিন্তা করছিলেন এর জন্মটা কিভাবে হল। তখন তার জন্মের ইতিহাস ভগবান স্মরণ করছেন, কারণ ভগবান তো অন্তর্যামী, সবকিছু জানেন। তখন দেখলেন যে এই বাবা ছিল ক্ষত্রিয়, মা ছিল ব্রাহ্মণ। এই জন্য এটাকে বলা হয় সূত জন্ম, সূত পরিবারের জন্ম। বাবা ক্ষত্রিয় মানে, ক্ষত্রিয় হচ্ছে যে সেকেন্ড ক্যাটাগরিতে, ফার্স্ট হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণের যে কোনো মেয়ে যদি কোনো মেয়ে গ্রহণ করে, তাহলে সেই একটু, ব্রাহ্মণের মেয়েটা একটু নিচে হয়ে গেল, কিন্তু ও লাভবান। কে? যে ক্ষত্রিয় বিয়ে করেছে ও লাভবান। কিন্তু এটাকে বলা হয় অনুলোম, আরেকটা বলা হচ্ছে প্রতিলোম। দুইভাবে জন্ম হয়। অনুলোম মানে হচ্ছে যে কোন মেয়ে যদি নিচু পরিবারে জন্ম, মানে নিচু পরিবারের, নিচু বর্ণের বিয়ে করে, মনে করেন ক্ষত্রিয় মেয়ে ব্রাহ্মণকে বিয়ে করেছে, এটা হচ্ছে অনুলোম। এটা ভালো, ওর বংশ একটু উন্নত হয় মেয়েদের দিক থেকে, কারণ সন্তানের বেশিরভাগ নির্ভর করছে মেয়ের উপর, মার উপর। আর প্রতিলোম মানে হচ্ছে যে ক্ষত্রিয় হয়ে
ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে। এখন বলরাম চিন্তা করছেন এর বংশগত ভাবে একটু ত্রুটি ছিল, কারণ ওর বাবা ছিল ক্ষত্রিয়, মা ছিল ব্রাহ্মণ, এই জন্য পতিল, এই জন্য সুত বংশ। কিন্তু তাকে এখানে শ্রীমদ ভাগবতম অধ্যায়নের ভাগবতম পাঠদান করার জন্য তাকে যোগ্যতা প্রদান করেছে সমস্ত ঋষি মুনিরা, তার কাছ থেকে শ্রবণ করছিলেন, তাকে ব্রাহ্মণের আসনে বসিয়েছিলেন, ব্রাহ্মণের আসনে বসিয়েছিলেন। কিন্তু ব্রাহ্মণের আসনে বসানোর পরও তার অহংকারের কারণে, আরে যে ভাগবতমে পড়ার উদ্দেশ্য থাকে, ভাগবত পাঠ দেওয়ার উদ্দেশ্য কি, সমস্ত শাস্ত্র জানার উদ্দেশ্য কি, যদি ভগবানকে যদি সম্মান করতে না শিখি, সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে নম্র হওয়া, ভগবানকে জেনে তাকে সম্মান করা। সে যদি নম্র না হয়, ভদ্র না হয়, এই সমস্ত শাস্ত্র পড়ে আর লাভটা কি হবে? এই জন্য বলরাম এই সমস্ত চিন্তা করে, এই সমস্ত বিষয়ে চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন একে একটা দণ্ড প্রদান করতে হবে। এই জন্য ছোট একটা তৃণ নিলেন। তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস। দুঃখিত আমি। হরে কৃষ্ণ। কারা কারা উপস্থিত আছেন? হরে বল। পুলক প্রভু কি জয়, শিব প্রভু, শ্যাম জগন্নাথ প্রভু কি জয়। এখন তৃণ নিয়ে নিমিষের মধ্যে তাকে বধ করে দিলেন। এইভাবে তৃণ দিয়ে তার গলা থেকে মাথাটাকে আলাদা করে। ভগবান এই প্রকৃতির যে নিয়ম, মারতে গেলে কোনো অস্ত্র ধারণ করতে হবে, এই করতে হবে, ওই নিয়মের ঊর্ধ্বে তিনি একটা তৃণ দিয়েও যে কাউকে বধ করতে পারেন। ভগবানের হচ্ছে সরাট পুরুষ, ভগবান হচ্ছে স্বাধীন, কোন প্রকৃতির কোন নিয়মের তিনি অধীন, কোন বৈদিক শাস্ত্রেরও অধীন, তিনি সবকিছুর ঊর্ধ্বে। এই জন্য ভগবান একটা তৃণ দিয়ে, ছোট একটা গাছ দিয়ে তাকে বধ করে দিলেন। আর সমস্ত ঋষিরা ওখানে, সন্ন্যাসীরা, বেদাজ্ঞ পণ্ডিতগণ, তারা বলছেন হায় হায় হায়, আপনি কি করলেন? আপনি এই ব্রাহ্মণকে, এই পাঠক, ভাগবত পাঠককে বধ করে দিলেন। আমরা সমস্ত যজ্ঞ সমর্পণ করে তার কাছ থেকে ভগবানের কথা শোনার জন্য আমরা এখানে উপবেশন করেছি, আর আপনি তাকে বধ করে দিলেন। জানতেন এই বলরাম হচ্ছে ভগবান স্বয়ং, তবু তারা ভগবানের এই জিনিসটাকে তারা একটু বললেন না, হে ভগবান আপনি সর্বজ্ঞ, আপনি সবকিছু নিয়মের ঊর্ধ্বে, কিন্তু হে ভগবান যেহেতু আমরা সবাই তাকে আশীর্বাদ প্রদান করেছিলাম, হে রোমহর্ষ আপনি চিরঞ্জীবী হন, আপনি দীর্ঘায়ু হন, আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করা। আমরা যেহেতু আশীর্বাদ করেছিলাম উনি চিরঞ্জীবী হবে, আমরা ব্রাহ্মণ হয়ে, ঋষি হয়ে আমাদের এই যে বাক্য এটা মিথ্যা হয়ে যাবে। এখন ওকে আপনি বধ করে প্রকৃতির যে একটা নিয়ম, হ্যাঁ ভাগবত পাঠে কাউকে যদি অসম্মান, কোনো কাউকে সম্মান না করলেও চলে, কিন্তু হে ভগবান আপনি তো ভগবান, ওনার একটা ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলের জন্য আপনি এত বড় শাস্তি দিতে পারেন না। তখন ভগবান একজন ক্ষত্রিয় হিসেবে তিনি চিন্তা করলেন, হ্যাঁ আমি যদি এরকম নিয়ম উল্লঙ্ঘন করি তাহলে সাধারণ মানুষ আমাকে, আমার এই জিনিসটাকে ভুল বুঝবে, কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা যেরকম আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ করেন। এই জন্য ভগবান তাদের কথায়, হ্যাঁ হ্যাঁ আপনারা এর কোনো প্রায়শ্চিত্তের কোনো বিধান বলুন, আমি পালন করব। তখন তারা ভগবানকে প্রণাম করে বলছেন, হে ভগবান আপনি কৃপা করে এই যে রোমহর্ষণ তাকে উজ্জীবিত করুন। হ্যাঁ আমি চাইলে ওর জীবনটা ফিরিয়ে দিতে পারি, আমি চাইলে সমস্ত প্রকৃতির যে নিয়ম সেটা লঙ্ঘন করে আবার তাকে উজ্জীবিত করে দীর্ঘ আয়ু দিতে পারি আমি, কিন্তু এইটা দিলে কি আপনারা খুশি হবেন? না, ওরা বলছে যেহেতু কুশাগ্র গাছ দ্বারা মানে তৃণ ধারা আপনি ওকে বধ করেছেন, ওকে জীবিত করা উচিত হবে না। কিন্তু আবার এদিকে আমরা যে ওকে আশীর্বাদ দিয়েছি দীর্ঘ আয়ু হও,
সেটাও কিন্তু মিথ্যে হবে না। তখন বলরাম ভগবান কি করলেন, এই দুটার প্রশ্নের সমন্বয় করে তিনি একটা সমাধান দিলেন। তাহলে ওনার যে পুত্র সুত গোস্বামী উগ্রশ্রবা, তাকে আমি আশীর্বাদ প্রদান করছি, তিনি দীর্ঘ আয়ু হবেন, দীর্ঘ আয়ু হবেন, এবং সমস্ত শাস্ত্র তার মধ্যে তার জ্ঞাত হয়ে যাবে, মানে তিনি জেনে যাবেন, তিনিই ভাগবত পাঠ করবেন। এবং পুত্রের পিতার অবর্তমানে পুত্র হচ্ছে প্রতিনিধি, আর পিতার না থাকলেও পুত্র থাকলে তাকে দীর্ঘায়ু যে বর দেওয়া হয় সেটা পিতাকে দেওয়া আর পুত্রকে দেওয়া সমান। কারণ পুত্রই পিতার প্রতিনিধিত্ব করবে ভবিষ্যতে। এই জন্য এই রোমহর্ষণ পুত্র হচ্ছে উগ্রশ্রবা, তাকে বলরাম স্বয়ং আশীর্বাদ প্রদান করলেন যে তিনিই ভাগবত পাঠক হবেন। এবং এই ভুলের জন্য তারা এই সমস্ত ঋষির আরেকটা দাবি করেছিলেন, হে প্রভু, আপনার এই প্রায়শ্চিত্তের জন্য আরেকটা আমরা আপনার কাছে প্রার্থনা করছি। এখানে যে ইলবল আছে, ইলবলের একটা ছেলে, ইলবল এটা ত্রেতা যুগে রাম, ইলবল এবং বাতাবি দুইটা অসুর ছিল, মানে দানব ছিল। বাতাবি কি হয়ে যায়, খরগোশ হয়ে যেত, আর ওকে কেটে ইলবল ঋষি মুনিদেরকে খাওয়াতো, আর বলতো যে পেটের মধ্যে থেকে বলতো যে এ বাতাবি বেরিয়াই বেরিয়াই। বাতাবি কি করতো, ওই মাংস থেকে যে কোনো একটা রূপ ধারণ করতে পারতো, আর ঋষিদের পেট ছিঁড়ে বের হয়ে যেত। কিন্তু অগস্ত্য মুনিকে এটা করেছিল, কিন্তু অগস্ত্য মুনিকে করতে গিয়ে ওরা ফেল করেছে। আমি যখন রামায়ণ লীলা বলবো তখন ওখানে বলবো, সামনের বছর রামায়ণ লীলায় এই কাহিনীগুলো থাকতে পারে। এই যে এই বছর 7 দিন রামায়ণ দিলাম না আপনাদেরকে, এখন আমরা গেছি মাত্র কোন জায়গায়, ওই বালকাণ্ডে মাত্র রাম বের হয়েছে, হ্যাঁ, বিশ্বমিত্র মনির সাথে বের হয়েছে। এখন ওই কাহিনীগুলো আসবে। ওই ইলবল, ওর একটা পুত্র ছিল, ওর নাম হচ্ছে বলবল। এই বলবল অত্যন্ত মায়াবী, এবং তার তাম্র বর্ণ চেহারা, বিশাল দাঁত, একদম গোপের বাম্পার অনেক বড়, বিশাল বিশাল সবকিছু, বড় বড় নখ। তো বলরাম কি করেছে, ওকে যখন বধ করে এই ঋষি মুনিদেরকে সন্তুষ্ট করার জন্য, কারণ এ সবসময় যজ্ঞে এসে রক্ত, পুঁজ এবং বিভিন্ন রকম পায়খানা প্রস্রাবের করে দিত, ওরা অত্যাচার করতো, ঋষিদের যজ্ঞ অনুষ্ঠান ভঙ্গ করে দিত। এই জন্য কি করেছে, এই বলবলকে বলরাম কি করেছেন, আহ্বান করেছেন যুদ্ধের মধ্যে, এবং অপেক্ষা করে তাকে আহ্বান করেছেন। আর ভগবান তার দিব্য অস্ত্র গদা এবং হলদর বলা হয়, হলকে আহ্বান করলেন। আর এই হল মানে হচ্ছে নাঙ্গলের মতো, এটা দিব্য অস্ত্র, এটা অন্য কোনো অস্ত্র দিয়ে এটাকে পরাস্ত করা যাবে না। তো হল দিয়ে একে কি করেছেন, বড় একদম বিশাল দৈত্য ওই বলবল, এই বলবলকে টেনে তারপর হল দিয়ে জোরে একটা বাড়ি মেরে মাথাটা বিচূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর এইভাবে করে এই বলবলকে বধ করে তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন। ভগবানের কোনো কিছু করতে হয় না, তবু তিনি ঋষিদের কথার মান রক্ষা করেছিলেন। কারণ ভবিষ্যতে যারা পাঠক হবে, তারা যদি এভাবে অন্যায় করে, গুরুদেবকে ভগবানকে যদি সম্মান না করে, বেশ আসনে বসার সাথে সাথে, যদিও এই রোমহর্ষ হচ্ছে ব্যাসদেবের শিষ্য, ব্যাসদেবের সমস্ত শাস্ত্র জ্ঞান তিনি লাভ করেছিলেন, কিন্তু লাভ করার পর তিনি যে ভগবানকে সম্মান করতে হয়, কে ভগবান, সে বিষয়ে যদি যথার্থ ধারণা না থাকে, তাহলে সেরকম পাঠকে কি পাঠ দেবেন? ভগবান সম্বন্ধে ধারণা নেই, কাকে বুঝাবেন? অন্তিমের গন্তব্য উদ্দেশ্য কি? কোথায় নিয়ে যাবেন এই সমস্ত শ্রোতাদের? গঙ্গায় বাসায় দিবেন না, শুধু কোন রোমাঞ্চকর কাহিনী শোনালেন আর সবাইকে মজা দিলেন, কিন্তু গোলটা কি? কোথায় যাবে এই শ্রোতাগণ যদি ভগবানকে না জানে? এই জন্য ভগবানের দিকে নিয়ে যেতে হবে, শ্রোতাদেরকে অবশ্যই ভগবানের চরণে আত্মসমর্পণ করাতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ড্রাইভার, একটা গাড়ি
একটা গাড়ির ড্রাইভারের ন্যূনতম যোগ্যতা কি? আপনারা একটু করে বলবেন তো আমাকে, কি কোন জিনিসটা জানা থাকলে তিনি পারফেক্ট ড্রাইভার গাড়ি? আমি মিউট অন করে দিয়েছি, আপনারা বলুন। এক একজন এক একটা পয়েন্ট বলতে পারেন, দেখি কারটা। আরে বল অডিয়েন্স, ড্রাইভিংটা জানা থাকলে সে পারফেক্ট। হ্যাঁ, ড্রাইভিং 1 পয়েন্ট। তারপর নেক্সট পয়েন্ট ড্রাইভিং বলুন। প্রশিক্ষণ নিতে হবে, তারপর গাড়ি চালাতে হরে হবে। কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। বলুন। হরে কৃষ্ণ প্রভু, ওই যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। তারপর আর কেউ? হরে কৃষ্ণ। গাড়ি চালানোর আইন সম্পর্কে জানতে হবে। ওরে বল, খুব সুন্দর। এখন আমি আপনাদেরকে উত্তরটা বলছি। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ড্রাইভিং জানা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সেরও দরকার আছে। ওরে বল, খুব সুন্দর। শুনুন তাহলে, ড্রাইভিং জানে, লাইসেন্স আছে, ট্রাফিক আইন মানতে হবে, অনেক কিছু হতে পারে, তার অভিজ্ঞতা থাকতে হবে, নতুন ড্রাইভারের সমস্যা। কিন্তু সে যদি গন্তব্যস্থান না জানে, যেটা আমাদের প্রাণবল্লভ বলছে, কোথায় যাবে সেই জিনিসটা যদি না জানে, কোথায় যাবে সেই? খালে বিলে গিয়ে ফেলে দেবে? ঠিক এরকম যিনি পাঠক হবেন, এই শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে, তিনি যদি ভগবান সম্বন্ধে যদি না জানে, তার উদ্দেশ্যটা কি হবে? পিতায় হয়ে যাবে। হরে কৃষ্ণ। সেকেন্ড নাম্বার শ্লোকে আসছি আমরা সেকেন্ড নাম্বার শ্লোকে আমরা একটু আলোচনা করব। ভালো করে মন দিয়ে একটু শুনবেন সেকেন্ড শ্লোকটা। শ্রুতৌবাচ ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেতকৃতম দ্বৈপায়ন বিরহ কাতর ওজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবহ অবিনেধুতম সর্ব হৃদয়ম মনি আনতস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে, মানে সুখদেব গোস্বামী, আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। গুরুদেব সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। এই জন্য সুত গোস্বামী তার গুরুদেবকে প্রণাম করছেন শুরু করার আগে। প্রশ্ন করেছেন, এখন উত্তর দিবেন। এখন গুরুদেবকে প্রণাম করেই তো শুরু করতে হবে। গুরুদেবকে প্রণাম না করে শুরু করলে তো বিদায় যাবে। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হবার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বিক্ষরাজিও বিরহ কাতরও পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। দেখেন এখানে প্রভুপাদ একটু কি বলেছে, একটু আমরা পড়ি। বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি বিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞ উপনীত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকে মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমাত্মিক উন্নতি লাভের জন্য অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরু শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানীকে তার শিষ্য রূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞ উপবিদ দান করেন। আপনারা সবাই সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করলে আপনারাও ব্রাহ্মণ হতে পারবেন। ব্রাহ্মণ গুণের কারণে হয়, কেউ জন্মগত ব্রাহ্মণ হয় না। উকিলের ছেলে উকিল হয় না।
হরে কৃষ্ণ। এখন আপনাদেরকে একটা কাহিনী শোনাবো। এখানে বলছেন যখন তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন কিরকম, জন্ম হবার পর সঙ্গে 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 তিনি গৃহ ত্যাগ করে মাকে ত্যাগ করে চলে গেলেন। আসলে সুখদেব গোস্বামী জন্ম হয়েছে তখনই 16 বছর, 16 বছর অবধি এই মাতৃগর্ভে ছিল। চিন্তা করে দেখুন, জন্ম হওয়ার পর তিনি পালালেন কেন? এই জন্য বলছিলেন হে পুত্র বলে আহ্বান করেছিলেন। কারণ সুধ গোস্বামীর গুরুদেব কে? সুধ গোস্বামীর গুরুদেব হচ্ছে সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী ওনার কাহিনী একটু করে বলেছেন এখানে। হ্যাঁ, জন্ম হওয়ার পর থেকেই উনি সন্ন্যাস নিয়ে ফেলছেন, দৌড়ে পালিয়ে চলে গেলেন। কি কারণে, সেই বিষয়টা আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, দেখুন তাহলে যখন উনি জন্ম হলেন, আমি ওনার কাহিনীটা বলছি না কিভাবে জন্ম হলেন, কিন্তু যেখান থেকে পালিয়েছেন সেখান থেকে বলছি। উনি 16 বছরের একজন বালক মাতৃগর্ভ থেকে যখনই বের হলেন, তখন এই জগৎকে তিনি মায়া মনে করতেন, মায়া। কারণ এই সুখদেব গোস্বামী প্রথমে নির্বিশেষ ছিলেন, যদি উনি মুক্ত পুরুষ, আমাদের মতো কালার নয়, ওনারা হচ্ছে যে নীলবর্ণ, আমাদের মতো কালার নয়। উনি লেন্টু পেন্টু অবস্থায়, কোনো কাপড় ছিল না। সেই কাপড় না পরে 16 বছরের বালক হওয়ার সাথে সাথে 16 বছর হয়ে গেছে। এমন নয় উনি 16 বছরের একটা ছেলে মাতৃগর্ভ থেকে বের হয়ে গেল, এরকম নয়। উনি স্বাভাবিক একটা ছেলে যেভাবে জন্ম হয় সেভাবে জন্ম হবার পর সঙ্গে সঙ্গে পৃথিবীতে আসার পর উনি আস্তে আস্তে উনি কি হয়ে গেছেন, 16 বছর একজন বালক হয়ে গেলেন ধীরে। যদি এটা ম্যাজিকের মতো মনে হচ্ছে, জাদুর মতো মনে হচ্ছে, যেন নাটক সিরিয়াল চলছে এরকম, কিন্তু কিছু বাস্তব কাহিনীটা। সুখদেব গোস্বামী 16 বছর অব্দি মাতৃগর্ভে ছিলেন। কোন এই জগতের কোন পুরুষ ছিলেন কিনা আমি জানি না। ভগবানের ক্ষেত্রে হয়তো একটু থাকতে পারে, 24 মাস 20 মাস এরকম ছিলেন, এরকম একটা ইয়ে আছে। রাম এবং চৈতন্য মহাপ্রভু অনেক মাস ছিলেন, কিন্তু কোন সাধারণ মানুষ এরকম 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিল এরকম কাহিনী শুনেছেন কোনোদিন? শুনেননি। তাহলে দেখুন, বের হওয়ার পর উনি যখন চলে গেলেন, সেই কাহিনী থেকে আমি বলছি কেন তিনি চিন্তা করলেন যে মায়া, মায়া, এই জগৎটা মায়া। এই জগতে যদি আমি থেকে যাই আমার বাবা মার সাথে, তাহলে আমাকে মায়া ধরবে। এই জন্য উনি নির্বিশেষ ছিলেন। চতুষ্কুমারও নির্বিশেষ ছিল। এই চতুষ্কুমার যারা আছে ব্রহ্মার ছেলে, এই যে সম্প্রদায় বললাম আপনাদেরকে কিছুদিন আগে, 4টা সম্প্রদায়ের কথা বললাম না, তো ব্রহ্মার তার পুত্র তারা একটা সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই 4 কুমারেরও নির্বিশেষ ছিলেন, মানে ভগবান নিরাকার, মায়া এই জগৎ। এই জন্য যারা নির্বিশেষবাদী তারা বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে সারা জীবনের জন্য সন্ন্যাসী আশ্রম গ্রহণ করে, হিমালয় গিয়ে তপস্যা করে, কিন্তু তারা ভগবান নিরাকার রূপে তপস্যা করে। কিন্তু ভগবত ভক্তরা এরকম নয়, এই জগৎকে মায়া মনে করে না। ভগবত ভক্ত মায়া সম্বন্ধে জানে, কিন্তু মায়া আর কৃষ্ণ দুইজনেই আছে এই জগৎ। এখন তিনি নির্বিশেষ ছিলেন। এই চতুষ্কুমারেরা তাদেরকে কিভাবে ধরেছিল ভগবান? তুলসী মকারন্দ বায়ু অন্তর্গত সবিবরণ। এই যে ভগবানের চরণে তুলসী এবং পুষ্প দেওয়া হয়, সেটা যে গ্রাম, সেই গ্রাম দিয়ে তাদেরকে ধরেছিলেন। তখন তারা চিন্তা করলেন যে তারা যখন উর্ধ্বলোকে চলে যাচ্ছিলেন, তারা তো মুক্ত পুরুষ ছিলেন এই চতুষ্কুমারগণ, তখন চিন্তা করলেন যে এই জ্ঞান কোত্থেকে আসছে। তখন জ্ঞানের অনুসন্ধান করতে করতে তারা বৈকুণ্ঠ লোকে পৌঁছে গিয়েছিলেন। আর বৈকুণ্ঠ লোকে গিয়ে দ্বারপাল ওখানে জয় এবং বিজয় তাদেরকে বাধা প্রদান করেছিল। আমরা আপনাদেরকে বলরাম তত্ত্ব যখন বলেছিলাম, আমরা বৈকুণ্ঠ লোক এবং গোলক বৃন্দাবন যে লোকগুলো দেখিয়েছি, সেগুলোর মধ্যে কি আছে? গেট কিপারের আছে। গেট কিপার মানে ওখানে সবাই সিকিউরিটি গার্ড। আপনি ঢুকতে পারবেন না। আপনি মনে করছেন হরিনাম করলে, একটা একাদশী ব্রত রাখলে আমি বৈকুণ্ঠ লোক চলে যাব? না, ওখানে ভিসা দিতে হবে। ভিসা আগে থেকে ওখানে আপনার জন্য সিকিউরিটি দিতে হবে, যাবান যেটা বলে দিতে হবে। এই জন্য গুরুদেব যদি সদ্গুরুর কেউ শরণাপন্ন না হয়, কেউ কখনো ভগবত ধামে গিয়ে সার্ভিস পাবে না। কেউ যদি সেবা পেতে চায় গুরুদেবের আন্ডারে, তাকে অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হতে হবে। আরে আপনি একটা দেশের থেকে আরেকটা দেশে যান, ওখানে পাসপোর্ট ভিসা লাগে,
তো পাসপোর্ট ভিসা যদি ভিসা না করেন আপনি যেতে পারবেন, ওখানে আপনাকে সিকিউরিটি দিতে হবে না, আমি চিনি এ আসবে, এরকম একটা সিকিউরিটির ব্যাপার আছে। ঠিক সেরকম এখানে দ্বারপালেরা ওদেরকে আটকে দিয়েছে। ওই ঘটনাটা একটা। এই সুখদেব গোস্বামীও প্রথম দিকে উনি মায়া মনে করে বাবা মার কাছ থেকে পালিয়ে চলে গেলেন, একদম লেন্ডু অবস্থায়, উলঙ্গ অবস্থায়। তবে 16 বছরের যুবক এবং দিব্য পুরুষ, কেন উনি মুক্ত পুরুষ ছিল। প্রভুপাদ এখানে পারপটে বলেছেন মুক্ত পুরুষ, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই জন্য ভাগবত তার কাছ থেকে সবাই শুনেছেন। তিনি যখন যাচ্ছিলেন তখন তখনকার সময়ে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তখনকার সময়ে মাতাজিরা একটু কোনো নিরালয়ে স্নান করতেন। কিভাবে স্নান করতেন? তারা যেখানে লোকজন নাই তখনকার সময়ে হাজার হাজার বছর আগে, তো ওরা কি করতো, কাপড়গুলো খুলে রেখে ওরা স্নান করতে নামতো। এটা বৃন্দাবনে এই ঘটনাটা ঘটেছিল। এই জন্য কৃষ্ণ সমস্ত বজ্রগোপীদের বস্ত্র হরণ করেছিল। কেন? যমুনায় তারা উলঙ্গ অবস্থায় স্নান করতো, এই জন্য কৃষ্ণ তাদেরকে শাস্তি দিয়েছিল। তাদেরকে কানে ধরে উদ্বস করাইছে, আর কোনোদিন এই যমুনার জলে স্নান করবে না উলঙ্গ অবস্থায়। কেন? যমুনা কমপ্লেন করেছিল, যমুনা হচ্ছে কৃষ্ণের বউ। এই জন্য যমুনা কমপ্লেন করেছিল যে নদী, যমুনা নদী কমপ্লেন করেছিল যে এদের অবস্থা আমার ভালো লাগে না, এরা যে এইভাবে স্নান করে। এই জন্য কৃষ্ণ তাদেরকে বস্ত্রহরণ করে একটা শাস্তি দিয়েছিল। ঠিক এরকম ওই সময়ে কিছু মহিলা মাতাজি তারা স্নান করেছিলেন, ওই সুখদেব গোস্বামী ওই দিক দিয়ে যাচ্ছিলেন। আমরা এই ঘটনাটা পাবো পরবর্তী সেকশন ঘটনাটা। তখন তারা কি করেছে, এই মুক্ত পুরুষকে দেখে তারা কামে ধারায় তারা উত্তেজিত হয়নি। তাদেরকে দেখে আরো সুখদেব গোস্বামীর দিকে ফেল নয়নে তাকিয়ে আছে। দেখতে তাকে অদ্ভুত সুন্দর লাগছিল, কিন্তু তার পিছনে পিছনে তার বাবা আসছিল। বাবাকে? বাবা হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব বলে, হে পুত্র তুমি পালাচ্ছ কোথায়? তখন এই বাবাকে দেখে এই সমস্ত রমণীরা একটু ভয় পেয়ে গেছে এবং লজ্জা পেয়েছে। সঙ্গে সঙ্গে তারা জোপে যারে যেখানে কাপড় রেখেছিল সেখানে চলে গেছে। তখন ব্যাসদেব, যদিও ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তবেশ অবতার, কিন্তু এখানে একজন গৃহস্থ হিসেবে তিনি দেখাচ্ছিলেন যে গৃহস্থদের এগুলো মেনে চলা উচিত। উনিও মুক্ত পুরুষ বলতে পারেন, বা ভগবানের মতো অনেক শক্তিশালী। ব্যাসদেব কোনো সাধারণ মানুষ না, যিনি ভাগবত রচনা করেছেন, সমস্ত বৈদিক শাস্ত্র রচনা করেছেন। উনি ভগবানের সপ্তবেশ অবতার, শাস্ত্রের মধ্যে প্রমাণ। এই জন্য উনিও যেহেতু একজন গৃহস্থ হলে তার এরকম লজ্জা শরমের যে জিনিসগুলো আছে সমাজের মধ্যে, এগুলো মেনটেন করে চলতে হয়। এই জন্য উনি ওদেরকে জিজ্ঞেস করেছিলেন, এই রমণীগণ, আমার ছেলে যখন একটা যুবক পুরুষ চলে যাচ্ছে তোমরা তখন লজ্জা পাওনি, কিন্তু আমি যখন যাচ্ছি তোমরা কেন লজ্জা পাচ্ছিলে? তখন এই রমণীরা বলেছিল, আপনার মধ্যে ভেদভাব আছে, আমরা ছেলে উনি মেয়ে, এরকম একটা ভেদভাব। কিন্তু আপনার ছেলের মধ্যে, সুখদেব গোস্বামীর মধ্যে কোনো ভেদ নেই। কে মেয়ে, কে ছেলে, কে পশু পাখি, সবাই তো ভগবানের জীবাত্মা, সবাই তো ভগবানের অংশ। পণ্ডিত সমদর্শিনম ব্রাহ্মণে গভীহস্তিনে শুনি শৈবক সপাকচ পণ্ডিত সমদর্শিনম। পণ্ডিত ব্যক্তি গাভী, ব্রাহ্মণ, শূকর, চান্ডাল সবাইকে সমানভাবে দেখেন, আত্মা স্বরূপ দেখেন। কামুক ব্যক্তি মেয়েদেরকে কাম দৃষ্টিতে দেখেন। কিন্তু মুক্ত পুরুষ যারা আছে, সাধু মহাত্মা যারা আছে, তারা জীবাত্মা হিসেবে দেখেন, মা হিসেবে দেখেন, মাতৃবাদ পদ্রেশ। একটা কুকুর একটা মেয়েকে দেখে মাংস পিণ্ড হিসাবে। দর্শন যার যেরকম, যে যেরকম দর্শন করে তার সেরকম লাভ, তার ভাব অনুসারে লাভ। এই জন্য বলছে আপনার ছেলের মধ্যে কোনো কাম ভাব নেই। এখন সুখদেব গোস্বামী চলে গেছেন, কিন্তু চলে গিয়ে এখন ওকে তো নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবে? ব্যাসদেব একটা পলিসি করেছেন, ওখানে কাঠ কাটার জন্য বনের মধ্যে কাঠুরিয়ারা যেত। তো এক কাঠুরিয়াকে তিনি 2টা শ্লোক শিখিয়ে দিলেন ভাগবতমের। আর এই সুখদেব এই ভাগবতমের 2টা শ্লোক শুনেই তিনি ঘরে ফিরে এসেছিলেন।
আমরা সেই শ্লোক দুটোটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। अहो भोगिजं स्तनकालकुटं जिगांसयायोऽपि असाधो मिलेव गतिं दात्र्युचितं ततोन्नं कं बदयालो शरणं ब्रजे। দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলছে, অহ বকি, হে বকি। বকি মানে বকাসুরের বোন পুতনা, বকাসুরের বোন। অহবকি জং স্থান কালকুটম, স্তনের মধ্যে কালকুট বিষ নিয়েছিল। আজকে আমি ছোটদের বাচ্চাদের যখন ক্লাস দিচ্ছিলাম 12টায়, ওকে পোতানা রাক্ষসের কার্টুনটা দেখালাম। তো সাপ থেকে বিষ নিয়ে কালকুট বিষ মিশ্রিত করে কৃষ্ণকে দুধ পান করার জন্য গিয়েছিলেন। কারণ এই কোন সাধারণ বালক না, একে মারতে হবে কৌশলে। পুতনা এটা চিন্তা করেন। এই জন্য বলছে অহবকিজম স্তনকালকুটম জিগাংসয়াপি অসাধুবি লেবেন দাত্রী উচিতম গতি। আরে এরকম দাত্রী, ও দাত্রী মা হিসেবে মায়ের পথ দিয়ে দিলেন। এরকম কম বা দয়ালু, এরকম কে আছে? এরকম দয়ালু ব্যক্তি কে আছে? আমি তার শরণ গ্রহণ করব না? কৃষ্ণ যায়, যে কৃষ্ণকে মারার জন্য পুতনা তার স্তনের মধ্যে বিষ মেখে এনেছে, সেরকম ব্যক্তিকে তিনি মায়ের পথ দিয়ে দিলেন। কারণ বৈকুণ্ঠ লোকে কৃষ্ণের মায়ের পথ দিয়েছিলেন, বাৎসল্য রসের ভক্ত। কেন? পুতনা আগের জন্মে রত্নাবলী ছিল। রত্নাবলা মানে কে? বামন অবতারে ভগবান বলিকে যখন দমন করতে এসেছিল, এই বলির একটা বোন ছিল। তখন এই বামনকে দেখে বলেছিল যে এটা যদি, এই ছেলেটা যদি আমার হতো, আমি তাকে দুধ পান করিয়ে মাতৃর যে মারা, আমি জানি না এটা মারা জানে, মারা ছেলেদেরকে দুধ পান করি একটা আনন্দ পায়। তো বামন অবতারে যে বলি মহারাজ ছিল, তার বোন এই রত্নাবলী, ও বলছিল যে এই বামন দেব এত সুন্দর যে সে যদি আমার ছেলে হতো, আমি তাকে দুধ পান করিয়ে মায়ের যে বাৎসল্য রস, সেই আনন্দটা আমি পেতাম। যখন তিনি কৃপা ভূমি চেয়ে বিশাল আকার ধারণ করলেন, তখন ওই রত্নাবলী বলেছিল যে আমি এই ছেলেকে, আমি দুধ তো পান করাবো ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে বিষ ঢুকাই দেব। এই আমার ভাইয়ের সমস্ত কিছু হরণ করেছে। এই জন্য ভগবান কি করেছেন? বামন অবতারে তিনি বলছিলেন তথাস। এই জন্য মা হয়ে গেছে, এখন রাক্ষসী হয়ে গেছে দাপর যুগে। হ্যাঁ, কে হয়ে গেল? পুতনা রাক্ষসী। পুতনা এই লীলাটার মধ্যে আমি আপনাদেরকে কিছু টিচিং বলি। আগে আমি এই লীলাটা দিয়ে প্রায় একবার 2-3 ঘন্টা ক্লাস দিয়েছিলাম শুধু পুতনা। আমি আপনাদেরকে মাত্র কয়েকটা সেন্টেন্স বলছি, ভালো করে শুনুন। পুতনা যখন এসেছিল, সেই একটা রূপ ধারণ করেছিল না? রূপ ধারণ করে সুন্দর রমণী, দিব্য দেবতা লোকের থেকে এসেছে এরকম মনে হচ্ছিল। এই জন্য ব্রজবাসীরা তাকে দেবতা মনে করে, তাকে সম্মান করে কৃষ্ণেরকে দুধ পান করার জন্য দিয়েছিল। কেন? ও বলেছিল যে আমার দুধের মধ্যে অমৃত আছে, তোমার ছেলে অমর হয়ে যাবে আমার দুধ পান করলে। সেই জন্য মারা ভালো মনে করে এই ছেলেটাকে, এই পুতনা রাক্ষসীকে ঢুকিয়ে দুধ পান করার সুযোগ দিয়েছিল। হরে কৃষ্ণ। ঠিক আধুনিক সমাজে আমাদের যারা বাচ্চারা আছে, আমরা তাদেরকে অনেক সময় বিষ প্রয়োগ করি। ঠিক যেরকম বিভিন্ন রূপে এই সমস্ত জিনিসগুলো করে থাকেন। কি কি করে থাকেন? আপনারা আমি বললাম আপনাদেরকে, যারা যারা ভাগবতম ক্লাস করছেন, আপনারা অবশ্যই গীতার ক্লাসগুলো করতে হবে, না হলে আন্ডারস্ট্যান্ডিং আপনারা বুঝতে পারবেন। আজকে কঠিন হলো কিছু কথা আমি আপনাদেরকে বলি। এই যে জড়জাগতিক লেখাপড়া, সেটা হচ্ছে যে জড় বিদ্যা বলা হয়, অবিদ্যা বলা হয়। এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নলেজ। ম্যাটারকে যিনি মেনটেন করে, স্পিরিট সোলকে যেটা মেনটেন করে, সেটাকে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। এটাকে বলা হয় বিদ্যাম চ বিদ্যাম চ যত
ভেদ উভয়স্যাহা। ঈশোপনিষদ 11-র মধ্যে বলা হয়েছে বিদ্যা এবং অবিদ্যা দুই প্রকার বিদ্যা আছে। কালকে না পরশু আমি কোথায় একটা ক্লাস দেওয়ার সময় ওইটা ওই শ্লোকটা বলেছিলাম, অবিদ্যায়ম চম তৎ কৃথা বিদ্যা অমৃত অশ্নতে। এই যিনি পরা এবং অপরা বিদ্যা সম্বন্ধে দুইটা যুগপৎ ভাবে জানেন, তিনি জন্ম মৃত্যু চক্র থেকে অমৃতত্ব লাভ করতে পারেন। মানে দুইটা নলেজ জানতে হবে, স্পিরিচুয়াল নলেজ এবং ম্যাটেরিয়াল। যেটা একটা জানে সে হচ্ছে এক পাওলা মানুষ, মানে খোড়া, ল্যাঙা, আতুর। কেন? শুধু অনলি সেই ম্যাটেরিয়াল নলেজ জেনে এই ম্যাটেরিয়াল জগৎকে হয়তো বা কিছু ভোগ বিলাস করতে পারে, কিন্তু নেক্সট লাইফ পরকাল ভয়ঙ্কর তার জন্য। কাক, চিল, বিভিন্ন রকম সরীসৃপ জাতীয় প্রাণী, পশু পাখিতে তার জন্ম হবে আবার, খুব ডেঞ্জারাস। মনে করছে যে ও আজকে কত বড় লোক, কত 5টা হোটেলের মালিক, বাংলো কত, এখানে কত নাম যশ, তার খ্যাতি কত তালি করে বাবা, কিন্তু মরার পরও কাক হয়ে গেল, লাভটা কি? এই জন্য এই জড় বিদ্যাটা যেটা আছে সেটা অত্যন্ত সাজানো গুছানো, সেটা একটা রূপ ধারণ করেছে। আর মারা, এই আধুনিক সমাজের মারা কি করে, তাদেরকে এই লেখাপড়াটা করার জন্য জোর করে, খাও বাবা এই লেখাপড়াগুলো তুমি খাও, জোর করে খাওয়ায় ওদেরকে। কিন্তু তারা অনেক কষ্ট করে মুখস্থ গুলো করে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেই। এই জন্যই ইভটিজিং, এই জন্যই আজকে সন্ত্রাস, এই জন্যই জড়বিদ্যা যতই লাভ করুক না, নট ক্যারেক্টার, নট সততা, নট শোভন তার কাছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, ভাগবত কথা যদিও কঠিন হলো, আপনারা গীতা ক্লাসটা শেষ করে আসবেন, তখন আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং হবে। যদিও কথাগুলো কঠিন, কেন? পুতনাকে জড় বিদ্যার সাথে তুলনা করা হয়েছে। জড় বিদ্যা যেরকম ছোট বাচ্চাদেরকে জোর করে গিলা হয়, তখন বিষের মতো হয়ে যায়, কারণ এই জড় বিদ্যায় একটা ভগবত ভক্তিতে প্রতিবন্ধ, যদি সেই স্পিরিচুয়াল নলেজ গ্রহণ করে। এই জন্য দুটা বিদ্যা যেই যুগপৎ ভাবে গ্রহণ করে, জন্ম মৃত্যু চক্র থেকে সেই বলা হয়, অবিদ্যা বলা হয়, আর স্পিরিচুয়াল নলেজকে পরাবিদ্যা বলা হয়, বিদ্যা বলা হয়। আমরা আপনাদেরকে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট কোর্সে এটা বিস্তারিত বর্ণনা করব, একদম প্রায় 2 ঘন্টা ধরে এই স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল নলেজের বিস্তারিত কথা। বেদকে নিয়ে প্রায় 4টা ক্লাস আছে, বেদ। ওকে, বুঝতে পারছেন? তো এই জন্য জোর করে কোনো কিছু যদি করা হয় সেটা ভালো নয়, সেটা আমাদের হুমকির সম্মুখীন। তবে আপনারা দুটোটা ব্যালেন্সিং করে বাচ্চাদেরকে মানুষ করা, যেমন আধ্যাত্মিক যদি করেন, আত্মার জন্য আপনি ওটাকে মেনটেন করেন। আরে আপনি পিতা হয়েছেন কেন, আপনি মাতা হয়েছেন কেন? জন্ম মৃত্যু চক্র থেকে পুত্রকে রক্ষা করার জন্য। আপনার ছেলেরও জন্ম হবে, মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, আপনারও জন্ম হবে। সেই জন্য আপনি যদি বুদ্ধিমান হন, আপনার ছেলের জন্ম মৃত্যুকে আসতে আগে রোধ করুন। এটা একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে আমি পড়ে গেছি, আমার যারা আসবে পিছনে তারাও পড়বে। কিন্তু যে পিতা না সৎসাদ, জননী না সৎসাদ, গুরু না সৎসাদ, দেব না সৎসাদ। শ্রীমদ ভাগবতমে বলছে পিতা পিতা নয়, জননী জননী নয়, গুরু গুরু নয়, দেবতা দেবতা নয়। যে দেবতা মৃত্যুর সংসার থেকে তার পুত্রকে, তার শিষ্যকে, তার স্টুডেন্টকে রক্ষা করতে পারে না, সেই শিক্ষক হয়ে লাভটা। কেন? জন্ম মৃত্যু তো চক্রের মধ্যে সবাই পড়ে যাবে। এই জন্য পিতা হতে গেলে সুপুত্র উৎপাদন করতে হয়, যে পুত্র নামক নরক থেকে পুত্র রক্ষা করতে পারে, না হলে তো মূত্র হয়ে যাবে। পুত্র আর মূত্রের মধ্যে কোনো ডিফারেন্স নেই, পুত্র আর মূত্রের মধ্যে সামান্য ডিফারেন্স। যদি পুত্র হয় তাহলে পুত নামক নরক থেকে রক্ষা করবে। যেদিন পিতা হয়েছেন সেদিনেই একটা নরক হয়েছে, সেদিন সৃষ্টি হয়েছে একটা নরক, সেটার নাম হচ্ছে পুত্র নামক নরক। এমনি তো ভাগবতমে 28 প্রকারের নরকের কথা বলেছে, কিন্তু অন্যান্য পুরাণে হাজারো নরকের বর্ণনা। আমরা যখন পঞ্চম স্কন্ধে যাব আরো অনেক বছর পর, তখন
এই 28টা নরকের বর্ণনা করব। যদি এখানে কাছে মিছে যদি নরকের কোনো বর্ণনা থাকে আমরা কয়েকটা নরকের কথা বলবো, ঠিক আছে? তো আমরা আজকে দ্বিতীয় শ্লোক পর্যন্ত রাখি, বেশি টানলে আবার রাত হয়ে যাবে। আপনাদের কোনো প্রশ্ন আছে? সরি, আরেকটা শ্লোক তো বলা হলো না, না একটা শ্লোক বলা হয়েছে না? আরেকটা শ্লোক বলি তাহলে। এই দুইটা শ্লোক শুনিয়েছিলেন, বরহাপীডম নটবরো বপু কনয় কনিকারম বিব্রত ভাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালম রন্দম বেনরো বেনরোধর সুধা পুরয়ম গোপবিন্দে বিন্দারণ্য সপদো প্রমনম প্রাভিশত গীত কীর্তি। এই দুটা শ্লোক কাটোরিয়া গানের সুরে এটা গেয়েছিলেন, আর সুখদেব গোস্বামী এটা শ্রবণ করেছিলেন। এটার অনুবাদটা হলো যে মস্তকে ময়ূর পুচ্ছভূষণ, কর্ণদয়ে নীল কণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন এবং বৈজয়ন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণু রন্দন সমূহ তার অধরামৃত ধারা পূর্ণ করেছিলেন, আর গোপ বালকেরা তখন তার মহিমা কীর্তন করেছিল। এটা দশম স্কন্ধে 11 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে। এই দুটা শ্লোক শুনে সুখদেব গোস্বামী আর নির্বিশেষ হলেন না। আরে পোতানা রাক্ষস যদি মার পদ পেয়ে যায়, এরকম ভগবান, এরকম দয়ালু ভগবান আর কোথায় পাবো? আমি সেই ভগবানের অন্বেষণ করছি। এই জন্য সুখদেব গোস্বামী যখন আবার ফিরে আসলেন, তাকে বাবা এই ভাগবত পুরোটা শুনিয়েছিলেন এবং জ্ঞান প্রদান করেছিলেন। এই জন্য সুখদেবের গুরুদেব হচ্ছে ব্যাসদেব, মানে তার পিতা স্বয়ং। এই দুটা শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামীকে গৃহে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আমি আপনাদেরকে এই দুটা শ্লোক দেখিয়েছি। হরে কৃষ্ণ। আপনাদের কোনো প্রশ্ন আছে এখন? আর আপনাদেরকে আমি একটা নিউজ দিচ্ছি, আপনারা অবশ্যই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। মন্দিরের নাম, ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইসকন ইউথ ফোরাম বা আইওএফ, এবং তারপর রেফারেন্স হিসেবে আমার নাম দিতে পারেন, পণ্ডিত শিবাস দাস। কুইজে আপনাকে কে সহযোগিতা করছে। এরপরে আপনি 30 টাকা বিকাশ করে একটা স্ক্রিনশট নিয়ে আপনি প্রেরণ করতে হবে, কারণ টাইমটা একটু বাড়িয়েছেন। আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং ভাগবত সেট আপনি পুরস্কারটা লাভ করুন। প্রথম পুরস্কার ভাগবত সেট, ঠিক আছে? তো আমাদের মাঝে আজকে অনেকে উপস্থিত ছিলেন, শ্যাম জগন্নাথ প্রভু এবং আরেকজন প্রভু ছিলেন চৌধুরী, স্বপন চৌধুরী। উনি পরিচয়টা বলেননি, কোথা থেকে বলছিলেন। ওকে, আপনাদের প্রশ্ন করতে পারেন চাইলে। আর আমি আপনাদেরকে একটা গুরু মহারাজ শ্রীমৎ জয়প্রকাশ গুরু মহারাজের কোট শোনাচ্ছি। হরে কৃষ্ণ। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ছিল প্রভুপাদ সর্বদাই আমাদেরকে পারমাত্মিক সেবায় ব্যস্ত রাখতেন। এক সময়ে আমি 32 মালা জপ করতাম এবং কেবল সকাল 10টার মধ্যে জপ সমাপ্ত করে ফেলতাম। ছিল প্রভুপাদ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? আমি খানিকটা গর্বের সঙ্গে উত্তর দিলাম, আমি 32 মালা করে জপ করছি। যদি তুমি 32 মালা করে জপ করো তাহলে প্রচারে যাবে কে? 16 মালা জপ করো এবং প্রচারটাকে গুরুত্ব দিয়েছিলেন। আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকি, তিনি আমাদের সঙ্গে অবস্থান করবেন। প্রকৃতপক্ষে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তিনি এমনকি আমাদের সঙ্গে 10,000 বছর অবস্থান করতে পারেন। পরবর্তী 10,000 বছর ভগবান কি করে আমাদের সঙ্গে থাকবেন আমরা তার যদি নাম কীর্তন না করি, যদি আমরা, কারণ ইসকন এই জগতে পৃথিবীতে 10,000 বছর ধর্ম প্রচার করবে, এটা ভবিষ্যৎবাণী শাস্ত্রের। 10,000 বছর থাকবে। কেউ মনে করবে না যে ইসকন ছুটে যাবে, কারণ এটা আচার্যরা এবং মহাজনেরা বলে গেছেন 10,000 বছর পৃথিবীতে ধর্ম থাকবে, অস্তিত্ব এবং বাণী চলবে। তো আপনারা প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। অনেকেই ভোরে এখন একটা ইয়ে হয়েছে,